সবাইকে স্বাগতম। আমি আজ আসছি বিক্রমপুর বৌদ্ধবিহার। আপনাদেরকে আজকে দেখাবো বিক্রমপুর বৌদ্ধবিহারের সবকিছু। আমার সাথে থাকুন। এটা হচ্ছে রাস্তার উপরে সাইনবোর্ড। প্রবেশদ্বারে এরকম লেখা থাকে। মূলত এখন আগে এক সময় সারাদিন খোলা থাকতো। এখন বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে বিক্রমপুর বিহার। এই হচ্ছে বিক্রমপুর বিহারের ভিতরের দেওয়ালের অংশে বিহারের বিস্তারিত ছবি আছে। এই হচ্ছে বিক্রমপুর বিহার। মূলত এটা বৌদ্ধ মন্দির ছিল এক সময়। এই বৌদ্ধ বিহারটি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা রামপাল ইউনিয়নের লঘুরামপুর গ্রামে অবস্থিত। উপর থেকে তোলা ছবিতে, ভিডিওতে এটা এই অংশটুকু। এটা মহারাজ ধর্মপালের শাসন আমলে আনুমানিক 820 খ্রিস্টাব্দে নির্মিত। তিরিশটি উল্লেখযোগ্য বিহারের মধ্যে এই বিক্রমপুর বিহারটি অন্যতম। ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। ঐতিহাসিকভাবে সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন তিনি। ঐতিহাসিকভাবে এই মঠটি অতীশ দীপঙ্করের সাথে সম্পর্কিত, যিনি তিব্বত বৌদ্ধ ধর্মের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমার আরেকটা ভিডিওতে অতীশ দীপঙ্করকে নিয়ে আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন। অতীশ দীপঙ্করের জীবনোদ্দশায় এই অঞ্চলটি ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষার কেন্দ্রবিন্দু এবং চীন, তিব্বত, নেপাল ও থাইল্যান্ডের মতো দূরবর্তী অঞ্চলের থেকেও প্রায় 8,000 অধ্যয়নকারী অধ্যাপক এখানে অধ্যয়ন করতে আসতেন। এই মঠটিতে চুন ও সুরকাঠি দিয়ে তৈরি। কি যাবেন গা? যান। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামে একটি স্থানীয় সমাজ 2013 সালে ও সাংস্কৃতিক সংগঠন এইগুলো প্রায় ধরেন যে কর্তৃক 1,500 বছর চালানো আগের দীর্ঘ ঘটনা। 4 বছর ব্যাপী এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের হ্যাঁ, পর 2013 সালে দুই পুরুষ 23 মার্চ কোথায়? তারিখে 13,000 বছর আগে। অগ্রসর হ্যাঁ বিক্রমপুর হ্যাঁ, ফাউন্ডেশন তাহলে তো এটি তো বিল্ডিং ছিল, এবং বিল্ডিং গুলো মাটির নিচে দেবে গেছে জাহাঙ্গীরনগর গা। বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগ যৌথভাবে 2013 সালে যে লিখছে, এই 2013 সালে নির্দেশনাটি করছে। আবিষ্কার ঘোষণা দেন। সুন্দর আছে, বসার জায়গার একটা দোকান টোকান দিতে পারতো। গ্রামে তো, শহরের কাছাকাছি হলে এটা অনেক জমতো। মার্চ 2000 সাল পর্যন্ত এখান থেকে প্রায় 100-এরও বেশি মূল্যবান মূর্তি ও বুঝছেন? ভাস্কর্য সংরক্ষণ করেন। ভিতরের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক ঔষধি গাছ, দুর্লভ গাছ রয়েছে। বিভিন্ন কক্ষ রয়েছে এখানে। পঞ্চস্তূপ,
সৌন্দর্য রক্ষার্থের জন্য করছে এগুলো, এই বাঁশ দিয়ে করছে যেটা, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য করছে। ঢাকা থেকে যে কেউ মুন্সিগঞ্জে গিয়ে দিনে দিনে ভ্রমণ করতে পারবেন। তবে এই বিহারটির গেট মূল ফটক 3টার পরে খোলে, বিকাল 3টা থেকে খুলে। মুন্সিগঞ্জ শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে অবস্থিত। আগেরই তো হুম আগে যে চুনা দিয়া তারপর আপনার কি হুম কি জানি কি করতেন, আগে তো আপনি চিনি ব্যবহার করতো অনেক সময়, হুম মিষ্টি জাতীয় যেগুলো না, হুম এগুলো আটা মূলত জাতীয় এগুলো সব আর কি অনেক পাল কিছু বংশের সময় গাছ থেকে নির্মিত। আটা, তারপর আপনার চুনা, হুম হুম। ইট, মাটি এগুলো একসাথে করে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো তৈরি লাগে, করছে। আশা করি শেয়ার করবেন, যাতে আবার পরবর্তীতে এখন ভিডিওগুলো মনে হয় পেতে শুধু পারেন। ইটা বালু দিয়ে মনে হয় সব আমাকে দিয়া